নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের আইআইটিএন বাবার বিষয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আইআইটিএন বাবা কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড পরিমাণে ভাইরাল, তোমরা প্রত্যেকেই চেনো তাদের। তো তার আলাদা করে কিছু ইন্ট্রো দেওয়ার দরকার নেই, আশা করি তোমরা প্রত্যেকেই চেনো, কারণ প্রচুর সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করছে আইআইটিএন বাবা। কেন সে এত ভালো জব, আইআইটিএন হয়ে এত ভালো জব, এত ভালো প্যাকেজ পেয়েও সে সকল কিছু ত্যাগ করে সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছে এবং সেই ধর্মে সে নিজেকে বিলীন করে দিতে চাইছে এবং সে নিজে চাইছে যে সংসারে মোহ মায়া তা ত্যাগ করে ধর্মের পথে এগোতে। দেখো, উনি কিন্তু একটা সত্যি কথা তোমাদের সকলের সামনে তুলে ধরেছে, কিন্তু ওনাকে নিয়ে নানান প্রকারের সমালোচনা হচ্ছে। কেউ ওনাকে বলা হচ্ছে, কেউ কেউ বলছে ওনাকে যে উনি একটুখানি মানে ডিস্টার্ব মাইন্ডের আছে, একটু মাথা খারাপ আছে, এই আছে ওই আছে। একটা কথা মাথায় রাখবে, আইআইটিএন কিন্তু সকলে হতে পারে না। আমি বা তুমি বললেই আইআইটিএন হতে পারি না, যেই ক্র্যাক করতে হয় অত আসান না। একটা একটা লেভেল থাকে পড়াশুনোর, সেই আনলিমিটেড লেভেলটাকে ক্রস করার পরই কিন্তু আইআইটিএন হওয়া যায়, তোমরা প্রত্যেকেই জানো। যাই হোক, সেটা আলাদা ব্যাপার, এডুকেশনের বিষয়ে আমি বলছি না, ওনার বিষয়ে আমি বলছি। ওনাকে অনেকেই বদ্ধ পাগল বা অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে বলছে, কিন্তু উনি কিন্তু অনেক সত্যি কথা সামনে তুলে ধরেছে, যেটা কিনা আমরা ভালোভাবে প্রকাশ করতে পারি না। আমরা প্রত্যেকেই কিন্তু পরিবারের কাছে কখনো না কখনো হেনস্থ হই, শোষিত হই, ঠিক আছে? সেটা আমরা প্রকাশ করি না। বাইরে কেউ যদি প্রকাশ করে, ও আচ্ছা আচ্ছা, তাকে একটু কেউ হয়তো দিলাসা দেয়, কেউ হয়তো সেটাও দেয় না এবং তাকে নিয়ে সমালোচনা করে, এবং সেই জিনিসটাই কিন্তু আইআইটিএন বাবার সাথে হচ্ছে। সে কিন্তু নিজের পরিবারের বিষয় তুলে ধরেছে। দেখো, একটা সন্তান কখনোই কিন্তু তার মা বাবার বিষয়ে উল্টোপাল্টা কথা বলতে পারে না, যতক্ষণ না পর্যন্ত সেই মা বাবা তার প্রতি সেই রকম আচরণ করছে। ও কিন্তু একটা কথা বলেছে, আমাদের সনাতন ধর্মে দেখা গেছে, আমাদের হিন্দু, যদিও সে নিজেও সনাতনই হচ্ছে, হিন্দুই হচ্ছে, কিন্তু সনাতনটাকে প্রেফার করছে। তার কারণ হচ্ছে, বেশি পরিমাণে প্রমোট করছে, তার কারণ হচ্ছে সে জানে নানা ধর্মের বই কিন্তু সে পড়েছে এবং সে বুঝতে পেরেছে আমাদের থেকে যেহেতু তার বুদ্ধিটা যথেষ্ট পরিমাণে বেশি, এটা তো মানতে হবে, কারণ সে একটা আইআইটিএন। সেই পজিশান, সেই লেভেল না পেলে সে সেটাই অ্যাচিভ করতে পারে না। তাই তার কথাটাকে কিন্তু এমনিভাবে ফেলেও দেওয়া যায় না। বদ্ধ পাগল যদি হতো, সে কখনোই যেই ক্র্যাক করতে পারতো না এবং সে কখনোই আইআইটিএন হতে পারতো না। এটা একটা পার্ট গেল, জাস্ট আমি একটা বললাম। সে পরিবারের বিষয়ে একটা দামি কথা তুলে ধরেছে। আমাদের সনাতন ধর্মে কি হয়, 18 বছর না হলে মেয়েদের কিন্তু বিয়ে দেওয়া হয় না। সে কিন্তু অন্য ধর্মের কথাও কিন্তু তুলে ধরেছে। এখানে সে বলেছে 13 বছরের মেয়েকে বিয়ে দেওয়া হয় মুসলিম সম্প্রদায়ের, তাদের মধ্যে কিন্তু সে মানে 13 বছরের মেয়ের সাথে বিয়ে করা মানে সেটা একটা ধর্মের মধ্যে ঠিক আছে, ওটা ঠিক আছে। কিন্তু ও বলেছে এই কথাটা কিন্তু একদম চরম সত্যি কথা। দেখো, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইসাই, এই যত কিছু ধর্ম আছে না, সেগুলো পরে, আগে মানুষত্ব, আগে এই প্রাণ, তারপর আসে শরীর, তাই না? তো একটা 13 বছরের বাচ্চা, যদি 13 বছরের বাচ্চা একটা কী বোঝে, তার সেই সময় ঠিক করে মান্থলিটাও স্টার্ট হয় না। সেই সময় তাকে প্যারেন্টসরা কী করে বিয়ে দিয়ে দেয়। দেখবে আমাদের হিন্দু সমাজের মধ্যে কিন্তু এটা হয় না, মিনিমাম 18 বছর হবে তারপরেই কিন্তু বিয়ে দেবে। বা একদম পুরনো সমাজে চলে যাও, যখন বাল বিবাহ ছিল, বাল বিবাহতেও কী করা হতো জানো? বাল বিবাহতেও এটাই করানো হতো, ছোটোবেলায় বিয়ে দিয়ে দিত, কিন্তু হাজব্যান্ডের সাথে কিন্তু তার সেই সম্পর্কটা ছিল না। বন্ধু বান্ধবের মতন যেমন খেলাধুলা করতো, তো সেমনি খেলতো। এর একটা এক্সাম্পল আমি তোমাদের দিতে চাই। আমার যে দাদু ছিল, তো দাদুর যে বাবা ছিল, ঠিক আছে, সে তো জমিদার ছিল। এবার দেখো, গরিব ঘরের বাবারা চায় তার মেয়ে ভালো থাকুক, ঠিক আছে? তো তার বাবা গরিব ছিল, তো এবার জমিদারের ছেলের সাথে বিয়ে হবে। সে জমিদারের ছেলে ছিল, মানে আমার দাদুর বাবা, মানে মায়ের পক্ষের দাদুর কথা বলছি, হ্যাঁ। তো সে জমিদার ছিল, তার প্রথম ওয়াইফটা মারা গেছিলো কোনো এক কারণবশত। আগে তো এত মেডিকেল, তো এত অ্যাডভান্স ছিল না, তো মারা গেছিলো। তো তখন মারা গেছে, ইয়াং বয়স, মাত্র 20 বছর 24 বছর বয়স। তো
তো তাকে তো বিয়ে দিতে হবে, তাকে বিয়ে দিয়েছিল কিন্তু 11 বছর, সরি ভুল বললাম, 18 বছরের নিচে। হুম। তো 18 বছরের নিচে বিয়ে দেওয়া হয়েছিল এবং তখন কি করেছিল, তাকে বিয়ে দিয়ে আনা হয়েছিল এবং তার সাথে কিন্তু কোনো রকম শারীরিক সম্পর্ক সে গড়ে ওঠেনি, অথচ কিন্তু সে তার হাজব্যান্ড ছিল। এটা আমি আমার মায়ের মুখে গল্প শুনেছি, মা আবার তার ঠাকুমার মুখে গল্প শুনেছে, কারণ বিয়েটা তারই হয়েছিল। ঠিক আছে, আমার মায়ের ঠাকুমা হয়, আমার দাদুর বাবার সাথে বিয়ে হয়েছিল। তো মায়ের ঠাকুমা হয়, মায়ের ঠাকুমা মাকে বলেছিল তার হাজবেন্ড তার সাথে খেলতো, রান্নাবাটি খেলতো, রাজা রানী খেলতো, পালকিতে বসতো, মানে তখন তো পালকির যুগ ছিল, জমিদার বাড়ি যেরকম হয় আর কি, পালকিতে বসতো, পালকিতে লুকোচুরি খেলতো। ঠিক আছে, একবার সে পালকিতে লুকিয়ে গেছিলো, এবার বুঝতে পারিনি পালকি তো জেনারেলি কোথাও যাবে তখনই ইউজ করা হতো না, তা পালকিতে খুঁজে বেড়াচ্ছে, বউকে খুঁজে বেড়াচ্ছে। ঠিক আছে, তারপরে বউকে আবার পেয়েছে পালকি থেকে, যে বউ তো তখন ছোট, অতটা বোধ শোধ ছিল না যে আমার বিয়ে হয়ে গেছে, হাজব্যান্ডের সাথে থাকতে হয়, এ আমার হাজব্যান্ড হচ্ছে, এ আমার না, মানে বন্ধু না, এই বোধটাও কিন্তু ছিল না। তো মায়ের ঠাকুমা মাকে গল্প করেছিল যে আমার যখন 18 বছর বয়স হয়ে যায়, মানে শাড়িটাও নাকি পরিয়ে দিত ওর বর স্নান করার পর, গা হাত পা পুছিয়ে, কিন্তু কখনো একটা হাজব্যান্ড একটা ওয়াইফকে কিন্তু ছোঁয়ার অধিকার আছে, তবেই না সে একটা বাচ্চা জন্ম দিতে পারছে, সহবাস করার পর ছোবে, সহবাস করবে, তারপর তো একটা বাচ্চা জন্ম দেবে। তো যাই হোক, মায়ের ঠাকুমা মাকে বলেছে কখনো কিন্তু 18 বছরের আগে তার হাজবেন্ড তাকে সেই হিসেবে স্পর্শ করেনি। বুঝবে জিনিসটা কী হিসেবে আমি বলছি। তাকে কিন্তু শাড়িও পরিয়ে দিত, কিন্তু কখনো বাজেভাবে টাচ করা বা তার সাথে একটা একটা এক্সাইটমেন্ট হয় না, এ তো আমার বউ, সে তো তার বউ ছিল, হ্যাঁ, তার তো স্নান করার পর গাটা পুছিয়ে দিচ্ছে, তাহলে তাকে তো সে স্পর্শ করবে, তার ভেজা শরীরটা স্পর্শ করার অধিকার হাজব্যান্ডের থাকে, কিন্তু কখনো করেনি। এটা কিন্তু একদম সত্যি কথা, এটা কিন্তু আমার মা আমাকে বলেছে, কারণ আমার মায়ের ঠাকুমা বলেছিল আমার মাকে, তার নাতনি ছিল, হ্যাঁ, যে আমার 18 বছর বয়স হয়েছে, তারপরে তার সাথে সহবাস করেছে তার হাজবেন্ড। অতকাল কিন্তু সে ওয়েট করে গেছে তার বউয়ের কবে 18 বছর বয়স হবে। তো এটা গেল আগেকার কথা, যখন বাল বিবাহ হতো। আজকের ডেটে কিন্তু বালবিবাহ হয় না, মিনিমাম একটা সরকার থেকে নিয়ম আছে 18 বছরে। সেখানে সে বলেছে দেখো ধর্ম পরে, আগে আসে মানুষত্ব। একটা 13 বছরের বাচ্চার সাথে বিয়ে করা, এটা কি কোনো একটা আইন? এখানে ধর্ম নিয়ে কথা নয়, এখানে মানুষত্ব নিয়ে কথা। সেখানেও কিন্তু তাকে পাগল বলা হলো। তারপরে বলা হচ্ছে, সে বলেছে নিজের পরিবারের কথা, যেটা প্রথমে বলছিলাম পরিবারের কথা, যে পরিবারে কিন্তু প্রত্যেকে ছেলে বলো মেয়ে বলো শোষিত হয় মা বাবার কাছে। কিন্তু দেখো কি সব প্যারেন্টস, যে ও কিন্তু সব প্যারেন্টসের কথা কিন্তু বলেনি, আঙুল তোলেনি, ও নিজের প্যারেন্টসের কথা বলেছে। এবার তারপরে পরিপ্রেক্ষিতে তাকে আঙুল তোলা হয়েছে যে হ্যাঁ তাহলে প্যারেন্টসরাই তো সন্তানের নির্বাণ করে। ঠিকই তো, আমি নিজেও একটা প্যারেন্টস, আমিও আমার বাচ্চাকে সন্তানের নির্বাণ করছি, কিন্তু তা বলে অত্যাচারিত করে না। আমার মেয়ে সবসময় বলে কি, দূর, আমার মেয়ে কিন্তু পড়াশোনায় ভালো। বাস্তব অভিজ্ঞতা আমি বলছি, নইলে এটার সাথে রিলেট করে আমি বলতে পারবো না। আমার মেয়ে পড়াশোনায় ভালো, বায়োলজি খুব ভালোবাসে পড়তে, কিন্তু বলছে মা আমি মেডিকেল করব না। আমাদের খুব ইচ্ছা মেডিকেল করানোর মেয়েকে, মেয়ে একটা ডাক্তার হবে, পরিবারে না একটা ডাক্তার হওয়া দরকার, আমরা যেটা ভেবেছি। কিন্তু আমার মেয়ের ইচ্ছা নেই, তার কারণ হচ্ছে মেডিকেল পড়তে গেলে তাদের প্রচুর পরিমাণে পড়তে হয় এবং কখনো বই তাদের ছাড়া যাবে না, মেডিকেল প্রফেশনে ঢুকে গেলেও বই তাদের পড়তে হবে, তোমরা প্রত্যেকেই জানো। তো মেয়ে বলছে মা আমি সারা জীবন পড়তে পারবো না, আমার ভাল লাগে না, আমি তো একটু ফ্রি টাইম চাই, আমাকেও তো একটুখানি ফ্রি টাইম দিতে হবে, তো আমি মেডিকেল করব না। তখন আমরা কি করেছি জানো তো, তখন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে ঠিক করেছি, ঠিক আছে যে পড়বে তার যদি ইচ্ছাটা না থাকে তো তাহলে আমি কি করব। দেখো মেয়ে কিন্তু আমার মেয়ে এখন ক্লাস 9-এ পড়ে, তার একটা বায়োলজি টিচারও নেই, সে একা পড়ে, এতটাই ভালো, ঠিক আছে, কিন্তু সে চাইছে না। তো জোর করা, অনেক পরিবারে দেখা গেছে, দেখবে তোমরা অনেক পরিবারে ছেলে মেয়েদের জোর করে বিয়ে দেবে। ঠিক আছে, এটা আমাদের
একজনের সরকারের সাথেও হয়েছে, যাই হোক অত আমি তো অমনি করে বলতে পারি না আঙুল তুলে কারোর বিষয়ে। হ্যাঁ, তো জোর করে বিয়ে দেওয়া, জোর করে পড়ানো, জোর করে জবরদস্তি করে যে চাপিয়ে দেওয়া, যে কোনো জিনিস জবরদস্তি করে চাপিয়ে দেওয়া, এই জিনিসের বিরুদ্ধে কিন্তু সে একা লড়েছে। এবং সে আশাও করে না, ওই আইআইটিএন বাবা আশাও করে না যে তার সাপোর্ট কেউ করবে। এবং তাকে যখন বলা হচ্ছে তুমি বদ্ধ পাগল, তো তখন সে আবার হাসছে, বলে এইগুলো তো বলবে, এটা তো আমি জানি। এবং সে এই কথাটা বলেছে যে পরিবারের মা বাবাকে, সত্যি তো মা বাবাকে না সাপোর্ট দেওয়া উচিত সন্তানকে, ঠিক আছে? সব মা বাবা কিন্তু সাপোর্ট দেয় না। আর এটাও ও বলেছে পাড়া প্রতিবেশী কী ভাববে, আত্মীয় স্বজন কী ভাববে। সত্যি কথা, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এগুলো কোনো ইম্পর্টেন্টই রাখে না। কারণ তোমার যখন অসময় আসবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কাউকে তুমি কিন্তু পাশে পাবে না। কিন্তু হ্যাঁ, এটা জানতে আসবে ওর ছেলে ফেল করেছে, ও মা, তাহলে কালচারের একটা টপিক হয়ে যাবে। ওর ছেলে আইআইটিএন হয়েছে, তাহলে একটা কালচারের টপিক হয়ে যাবে। তাহলে একটা ভালো নজরে পরিবেশে বা আত্মীয় স্বজনের সামনে ভালো নজরে দাঁড়াবে। তো এই যে ভালো নজরে দাঁড়ানোর মাঝখানে সন্তানটা কিন্তু পিছছে। তার আশা আকাঙ্ক্ষা, তার ইচ্ছাটাকে সে পিষে দিয়ে শুধুমাত্র পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কী ভাববে সেইটাতে মা বাবা প্রেশার দিচ্ছে। এবং তার জন্য তাকে দৌড়াতে হচ্ছে। কেন সে তার জন্য দৌড়বে? সে নিজের জন্য দৌড়বে, নিজের যা ভালো লাগবে সেটা করবে। কিছু কিছু জিনিস না প্যারেন্টসদের ভুল হয়, ঠিক আছে? ভগবানরা সব জায়গায় থাকতে পারে না বলে প্যারেন্টসদের পাঠায় ভগবান রূপে, কিন্তু ভগবান নয়। আচ্ছা, এই কথাটাও সে বলেছিল যে প্যারেন্টসরা সম্মানের যোগ্য হচ্ছে, শুনবে ভালো করে, প্যারেন্টসরা সম্মানের যোগ্য হচ্ছে, তারা প্যারেন্টস হচ্ছে, ভগবানের তুল্য হচ্ছে, বুঝবে কথাটা, কিন্তু ভগবান হচ্ছে না। একদম কথাটা ঠিক। এটা কিন্তু একটা স্পিরিচুয়াল লোক, যেটাকে তোমরা যে মোটিভেশন ভিডিও বানায়, দেখো আমি তো কারোর নাম অমনি করে আঙুল তুলে বলতে পারি না। আমার একটা ছোট্ট চ্যানেল, আর আমার পিছনে সাপোর্ট দেওয়ার মতন কেউ থাকবে না, সেটা আমিও খুব ভালো করে জানি। তাই আমি কাউকে আঙুল তুলে বলতে পারি না। সেও কিন্তু খুব ভাইরাল, এবং সেও কিন্তু এই কথাটাই বলেছিল যে প্যারেন্টসরা সম্মানের যোগ্য হচ্ছে, ভগবান তুল্য হচ্ছে, কিন্তু ভগবান নয়। আজ তার কথায় কিন্তু সোশ্যাল মিডিয়ায়, যেহেতু সে পপুলারিটি গেইন করে নিয়েছে, যেহেতু সে একটা বিরাট পজিশানে আছে, সনাতন ধর্মেরই একটা বিরাট পজিশানে আছে, তাই তাকে কিন্তু কেউ নিউজ রিপোর্টাররা বা কেউ কিন্তু পাগল বা তার মাথা একটু ডিস্টার্ব আছে এই সমস্ত বলছে না। তার কথাটা কিন্তু সবাই শুনছে মন দিয়ে। এবার আইআইটিএন বাবা কি হচ্ছে, সবে সবে ভাইরাল হয়েছে, তো এর পিছনে সবাই মিলে কাটি করতে শুরু করেছে। এ কিন্তু কিছু কথাটা ভুল বলেনি, একদম সত্যি কথা। এবার কেন এই কথাটা বলছে, ওই কথাটাও কিন্তু ও ভালোভাবে স্পষ্ট বলল। একটা মেয়ে বা একটা ছেলে কখন মা বাবা হয়? যখন তার বাচ্চা হয়। তার মানে সেখানে মা বাবার ভূমিকা, ভগবান তুল্য হওয়ার ভূমিকাটা কিন্তু সে মা বাবা হওয়ার পরই পাচ্ছে। জিনিসটা বুঝবে, এখানে কিন্তু বাচ্চারও তাকে মা বাবা বানানোর, অর্থাৎ ভগবান তুল্য বানানোর ভূমিকা আছে। এই কথাটা কিন্তু ও বলেছে। এটা কি কিছু ভুল বলেছে? তুমি দেখো না, একটা সন্তান জন্ম না দিলে কিন্তু সে মা বাবার উপাধিটা পায় না। মা বাবার উপাধি না পেলে ভগবান তুল্য হওয়ার উপাধিটাও কিন্তু পায় না। জিনিসটা বুঝবে, এটাও বলেছে। তাই ওকে নিউজ রিপোর্টাররা বারবার করে নানানভাবে এই কথা ওই কথা দিয়ে বলছে। তাহলে কি প্যারেন্টসদের কোনো অধিকার নেই? প্যারেন্টসরা খাওয়াবে পড়াবে, প্যারেন্টসরা তো সবসময় ভালোই চিন্তা করে। কিন্তু ও এই কথাটা বলেছে, সকল মা বাবার কথা কিন্তু ও বলেনি যে সকল মা বাবা খারাপ, সকল মা বাবা বাচ্চাদের উপর অত্যাচার করে। ও নিজের ক্ষেত্রেও সেটা তুলে ধরেছে যে অনেক প্যারেন্টস আছে যারা কিনা 13 বছরে বাচ্চাটাকে বিয়ে দেয়, তাদের একবারের জন্য মন কাঁপে না যে 13 বছরের বাচ্চাটা, আমার এই মেয়েটার ঠিক করে মান্থলিও আমার স্টার্ট হয়নি, তাকে কিভাবে বিয়ে দেই। আজকের ডেটেও হচ্ছে, কিছু ভুল কথা বলেনি। তাই তো বলল যে আপনারা নিউজগুলো কালেক্ট করেন না, কত শুধু 13 বছরের এটা একটা মেয়ের একটা এক্সাম্পল দেওয়া হলো। শুধু তাই না, একটা ছেলের ক্ষেত্রেও দেখা গেছে নানান রকম পাশবিক, তার উপর পাশবিকও হয়, মারপিট তো হয়, অনেক বাড়িতেই হয়, মেন্টাল টর্চার করা হয়। মা বাবা জন্ম দেবে 5টা, দায়িত্ব থাকবে বড় ছেলের উপর। বড় ছেলেটা কি বলেছিল, এটা কিন্তু প্র্যাকটিক্যাল জিনিস দেখবে, বা 2-3টে বাচ্চা হওয়ায় তার দায়িত্ব থাকবে বড় ছেলের উপর।
বড় ছেলে কি বলেছিল তুমি 5টা জন্ম দাও? তোমার যখন ক্ষমতা নেই, এই জিনিসটা বুঝবে, জিনিসটা গভীরতাটা বুঝবে কথার। তোমার যখন ক্ষমতা নেই 5টা বাচ্চা মানুষ করা, তুমি কেন জন্ম দেবে? এবার জন্ম দিয়ে তুমি আরেকটার ঘাড়ে কেন চড়াবে? তার মানে তার শৈশবটাকে খেয়ে নিলে। এই একই জিনিস কিন্তু আমি একটা এক্সাম্পল সহকারে বলতে পারি, মাইকেল জ্যাকসনের সাথেও হয়েছিল। তোমরা মাইকেল জ্যাকসনের জীবনী যদি পড়ে থাকো, তাহলে তোমরা জানবে মাইকেল জ্যাকসনেরও অনেকগুলো ভাই বোন ছিল, এবং মাইকেল জ্যাকসন ছোটোবেলা থেকে কামাতে শুরু করেছিল, এবং তাকে রীতিমতো পরিবার কামানোর জন্য প্রেশারাইজও করতো, কারণ তার পরিবারে অনেকগুলো ভাই বোন ছিল, তাদের মানুষ করতে হবে, এবং এবং তাকে ভৎসনাও করতো, কারণ মাইকেল জ্যাকসন আর 5জন ভাই বোনের থেকে দেখতে খারাপ ছিল। সার্জারি করে সে তো স্কিন কালার ফেয়ার করে নিয়েছে, নাক টাক চোখা করে নিয়েছে, মানে সেটা তো সে পয়সা হওয়ার পর, এবং পরবর্তীকালে মানে আমি যতটুকু জানি আর কি, পরবর্তীকালে সে এত ফেড আপ হয়ে গেছিলো, তার পরিবার থেকে সে আলাদা হয়ে গিয়েছিল। তো এইখানে যদি আইআইটিএন বাবা এই কথাটা আঙুল তুলে থাকে, আমার মনে হয় না সে খুব একটা বাজে কথা বলেছে, একদম রিয়েলিটি বলেছে। আরও এক্সাম্পল দিই, দেখবে বাড়িতে দুটো মানে ছেলের বউ দুটো তিনটে থাকে না, হ্যাঁ, তো বড় ছেলের বউ যখন প্রথমবার বিয়ে করে আসে, তখন শ্বশুরবাড়ি থেকে নানা রকম অত্যাচার কিন্তু করা হয়, শ্বশুর শাশুড়ি দেওর কেউ কিন্তু কমিয়ে দেয় না। ঠিক তেমনই যখন ছোট ছেলের বউ বিয়ে করে আসবে, তখন দেখবে তাকে দুলালি বানিয়ে রাখা হয়, দেখবে। তাহলে বলো, প্যারেন্টস কি ভগবান হলো? ভগবানের নজরে তোমাদের আমি বলে দিই, ভগবানের নজরে সকলের সমান অধিকার থাকে। সে কিন্তু কাউকে ছোট বড়, এ আমার ছোট ছেলে, আমার বড় ছেলে, আমার মেজো ছেলে, আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে, মেজো মেয়ে এমনি দেখে না। ভগবানের কাছে একটা, তুমিও যেমন তার সন্তান, একটা পিঁপড়েও কিন্তু তার সন্তান, হ্যাঁ, ভগবানের কাছে। সনাতন ধর্মের বইগুলো পড়ো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। আজ আইআইটিএন বাবা নিজের ওই জবটা ছেড়ে দিয়ে, এত হাই পোস্টের জব ছেড়ে দিয়ে সে সনাতন ধর্মের নানা রকম বইপত্র পড়েছে, এবং সে এটাও ইন্টারভিউতে এই কথাটাই বলেছে, আমি অনেক ধর্মের বইপত্র পড়েছি, কিন্তু সনাতন ধর্মে সায়েন্টিফিক ওয়েতে দেওয়া আছে কিভাবে কি হয় না হয়। কি ভুল বলেছে? কিছু তো ভুল বলেনি, একদম ঠিক কথা বলেছে, অথচ তাকে নিয়ে ট্রোলিং করা হচ্ছে, সে মাথা খারাপ, সে এই খারাপ। আচ্ছা, তারপরেও তাকে বলা হচ্ছে, সে একবার বলেছে আমি কালকি অবতার হচ্ছি, আমি ভগবান হচ্ছি। ঠিক আছে, তোমাদের আমি বলে দিতে চাই, প্রত্যেকের হৃদয়ে ভগবান বসবাস করে। এটা সত্যি কি মিথ্যে? সত্যিই তো। তো এই যে আত্মাটা, মা বাবা তো জন্ম দেয়, কিন্তু এই যে বীজের মধ্যে বীজটা বড় হচ্ছে, একটা পরিপূর্ণ শিশুতে পরিণত হচ্ছে, তারপর মা জন্ম দিচ্ছে, কিন্তু এই যে প্রাণটা কোথা থেকে আসছে? প্রাণটা তো ভগবানের থেকে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড কেউ তো বানিয়েছে, তুমি আমি তো বানাইনি। তুমি আমি বিরাট বড় সায়েন্টিস্ট হলে কি বানাবো? খুব একটা বড় একটা কিছু বানাবো, এটা আমাদের মানুষের হিউম্যান বিংসের ইউজের কাজে আসবে, ঠিক আছে? কিন্তু এই হিউম্যান বিংসটাকে কে বানিয়েছে, কখনো ভেবে দেখেছো? তুমি তো তোমরা বলবে যে আমাকে জন্ম দিয়েছে আমার মা, ঠিক। আমার মাকে জন্ম দিয়েছে আমার দিদা, ঠিক। আমার দিদাকে জন্ম দিয়েছে তার মা। এমনি করতে 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 একটা টাইম আসবে, দেখবে, যেটা সনাতন ধর্মে ক্লিয়ারভাবে বলা হয়েছে, ভগবানরাই কিন্তু এই সৃষ্টিকর্তা। তো এটা একটা সায়েন্টিফিক ওয়ে, জিনিসগুলো না পড়ে না, সেইটাই মানে আইআইটিএন বাবা সেই কথাটাই রিপোর্টারদের সাথে বলে যে একটু পড়ে আসো, একটু কিছু পড়ে তারপর ইন্টারভিউ নিতে। আন্তাবরি আমি ভাইরাল হয়ে গেছি রাতোরাত, সত্যি কথা ভাইরাল হয়ে গেছে বলে লোকটাকে সারা দিন ইন্টারভিউ। আচ্ছা তুমি বলো, তোমাকে যদি সারা দিন ইন্টারভিউ নিয়ে নেয়, তোমার কীরকম মানসিক স্থিতি থাকবে? নানান রকমের ইন্টারভিউতে কিন্তু এক ধরনের প্রশ্ন করা হয় না, এক ঘন্টা করে, দেড় ঘন্টা করে, 2 ঘন্টা। সেদিনকে ইউটিউবে এসছে 2 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, একজন না। এই কুম্ভমেলা যবে থেকে স্টার্ট হয়েছে, তার পিছনে হাত ধুয়ে সবাই মিলে পড়ে গেছে। এবার তোমাকে যদি দিনের পর দিন 2 ঘন্টা 3 ঘন্টা করে রোজ এভরিডে, সকাল দুপুর বিকাল, হ্যাঁ, যেমনিভাবে ও ভাইরাল হচ্ছে, যেমনিভাবে আসছে, এমনিভাবে জিজ্ঞাসা করলে তোমার মানসিক স্থিতিটা ঠিক থাকবে তো? তবুও সে নিজেকে কন্ট্রোল করে হাসি মুখে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, তারপরেও তাকে বলা হচ্ছে বদ্ধ পাগল। তারপরে আর একটা আমি রিলসে দেখলাম, না আইআইটিএনদের প্রচুর পড়াশুনো করতে হয়, তো তাই জন্য তারা অনেক নেশাভাম করে। আইআইটিএনরা যদি নেশাভাম করতো,
থাক আর বললাম না, তাহলে তো হয়েই গেছিলো। এই সমস্ত ফালতু কথাগুলো কেন? দেখো, আমাদের একটা জিনিস আমি দেখেছি, আমাদের হিন্দু ধর্মে স্পেশালি, তোমরা হিন্দু হয়ে নিজেকে গর্ব অনুভব করো না? কারণ এটা কিন্তু সনাতন ধর্ম থেকেই কিন্তু এই সমস্ত যত জাতি যত কাস্ট যা কিছুই আছে না, সনাতন ধর্ম থেকেই সৃষ্টি হয়েছে। একটু বই পড়ো। একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, বিরাট বড় না, একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। সনাতন ধর্মে যতগুলো বই আছে, যত কিছু আবিষ্কার আছে, আর এই প্লুটো নেপচুন হ্যানা ত্যানা এই সমস্ত আবিষ্কার করেছে, এগুলো তো অলরেডি আমাদের বইতে ছিলই, তাই না? বইগুলো পড়ো। এবার আমি খালি এতটুকুই বলতে চাইছি, এটা কোন ধর্মের বইতে আছে? এই যে সনাতন ধর্মের বইতে নেপচুন প্লুটো হ্যানা ত্যানা এই সমস্ত গ্রহদশা, আকাশগঙ্গা হ্যানা ত্যানা এই সমস্ত যে ছিল, ইভেন যে তোমার কি এলিয়েনের কনসেপ্ট, এই সমস্ত সব কিছু আছে কিন্তু, ঠিক আছে? পড়তে হবে, বই জানতে হবে। হ্যাঁ, তোমরা বেদ পড়ো, বেদ থেকে অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? ভগবদ্গীতা পড়ো, অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? না পড়ে আনতাবড়ি একটা মানুষের বিষয় তোমরা কি করে বলতে পারো, তাও এরা গেরা লোক না, একটা আইআইটিএনের বিষয়। একটা আইআইটিএনের সাথে কথা বলতে গেলে একটা লেভেল মেনটেন করতে হয়। শুনতে খারাপ লাগবে, কিন্তু একদম বাস্তব কথা বলছি। আমার যোগ্যতাও নেই আইআইটিএনের সাথে কথা বলা, কারণ আমি একটা সাধারণ হিউম্যান বিংস হচ্ছি, আমি আইআইটিএন না। জিনিসটা বুঝবে, হ্যাঁ? তো উট পাটাং মানুষের বিষয়ে এই সমস্ত কথাগুলো বলে না, আমি তখনই ভেবেছিলাম যে একটা আমি ভিডিও বানাবো, এরপরে আমি আরও বানাবো কিছু ডিটেলসে। এটা হঠাৎ মনে পড়লো, তাই ভাবলাম তোমাদের সাথে আমি এই কথাগুলো বলি। উনি যেই কথাগুলো বলেছে না, কিছু খারাপ কথা বলেনি। উনি বলেছেন যে ভগবান আর প্যারেন্টস কিন্তু আলাদা, একদম ঠিক কথাই বলেছে। এই প্যারেন্টসকেও সৃষ্টিকর্তা কিন্তু ভগবানই, কিছু ভুল কথা বলেনি। প্যারেন্টসরা ভগবান না, প্যারেন্টসরা ভগবান তুল্য, ভগবান না তারা। জিনিসটা বুঝবে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। একটু নলেজ নিয়ে তারপর মানুষকে বলতে হয়। আর সনাতন ধর্মের প্রতি তিনি নিজেও সনাতনই হচ্ছে, হিন্দু ধর্মেরই হচ্ছে, এবং সনাতন ধর্মের প্রতি তিনি এত আকৃষ্ট, এবং সেটাও ইন্টারভিউতে বলেছে, আর 5 জনের মতন কিন্তু সনাতন ধর্ম না। সনাতন ধর্ম একদম সত্যিটাকে তুলে ধরেছে, এবং কোথায় কী আছে সব কিছু তুলে ধরেছে। একটা টাইমের পর না, যখন তোমার এডুকেশন খতম হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে না কিছু একটা শূন্যতা আছে, এবং সেটা সে আগেই বুঝতে পেরে গেছিলো। তোমার জীবনে কিছু না কিছু একটা শূন্যতা আছে, সেই শূন্যতাটাকে পরিপূরণ করার জন্য কিন্তু বুকস পড়তে হয়, এবং সেই পরিপূর্ণতাটাই এনে দিয়েছে হিন্দু ধর্মগ্রন্থের বুকসগুলো। সেটা কিন্তু উনি স্পষ্ট ভাষা, উনি কিন্তু বলেছেন আমি নানা ধর্মের বই পড়েছি। সত্যি তো, নানা ধর্মের বইতে কি লেখা আছে আমাকে বলো তো? যেটা সনাতন ধর্মে লেখা আছে সেই সকল কিছু কি আছে? শূন্যের আবিষ্কার, সেটাও সনাতন ধর্মে হয়েছে। মানে এত না বলা যায় না, একটু বই না পড়লে না হয় না। আর শোনো, জিনিসটা কখন কম্প্যারিজন করতে পারবে? তুমি ভ্যারাইটি পড়বে, বুদ্ধিস্টদের একটা বই নিয়ে নাও, যে কোনো ধর্মের যত কিছু ধর্মের আছে না, সব কটা ধর্মের বুকসগুলো নাও, এবং তার সাথে সনাতন ধর্মটাকে রাখো, এইবার পড়তে শুরু করো। তাহলে আমি কতটা সত্যি বলছি কতটা মিথ্যে বলছি, আমি সনাতন ধর্মে সাপোর্ট করছি কেন, আদৌ সনাতন ধর্ম পজিশন রাখে কি না, আদৌ সনাতন ধর্মে সব কিছু বলেছে কি না, সায়েন্টিফিক ওয়েতে বলেছে কি না, না গ্যাজানি দিয়েছে, টোটালটাই বুঝতে পারবে। জিনিসটা এইরকম, উনি সেটাই করেছে এবং সেটাই সকলকে বলছে, অথচ সকলে সেটা মানতে রাজি না। আরে একবার পড়ে তো দেখো, ও সত্যি বলছি কি মিথ্যা, তো তুমি বুঝতে পারবে জিনিসটা। এটাই তো বন্ধুরা, অনেকক্ষণ কথা বললাম, সময় চলে যাচ্ছে, আরও কিছু বলার ছিল কিন্তু আর বলতে পারছি না। তার কারণ হচ্ছে অনেকটা সময় হয়ে গেছে, পরে আবার আসবো, আরও কিছু তোমাদের আমি বলার চেষ্টা করব।